ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আজাদ। এবং সেখানে এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের যে সভা সেখানে আমরা যুক্ত হতে চাই। আমাদের জানাবেন আজাদ যে কি অবস্থা সেখানে, মির্জা ফখরুল কখন নাগাদ আসতে পারেন এবং তিনি একজন বড় নেতা, সেই জায়গা থেকে তার এলাকার মানুষ কিভাবে ভাবছে তার এই সভাকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি উপজেলার যে আউলিয়াপুর রয়েছে, এই আউলিয়াপুর ইউনিয়ন কান্দরপাড়া এলাকায়। এই কান্দরপাড়া এলাকায় কিন্তু কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু বেলা 10টায় এখানে আসার কথা হয়েছিল। তিনি একটি জানাজায় অংশ নিয়েছেন এবং এই জানাজা শেষ করেই কিন্তু ঠাকুরগাঁয়ের এই কান্দরপাড়া এলাকায় কিন্তু নির্বাচনী যে প্রচারণা, এই প্রচারণা আসবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ঠাকুরগাঁয়ের যে কান্দরপাড়া এলাকা, এই এলাকায় কিন্তু ইতিমধ্যেই বিএনপির যে বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী এবং স্থানীয় মানুষ তারা কিন্তু এখানে এসে বসেছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদেরকে যদি একটু আমি জানিয়ে রাখি, গতকাল কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং এরই মধ্যে দিয়ে আজকে তার প্রচারণার দ্বিতীয় দিন তিনি কিন্তু ঠাকুরগাঁয়ে এসেই তার যে নির্বাচনী প্রচারণা, এই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সব মিলিয়ে যদি বলি যে প্রতীক বরাদ্দ হওয়ার পর তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের নেতৃত্বে ঠাকুরগাঁও চৌরাস্তায় একটি প্রচারণার কাজ শুরু হয়। এরপর গতকাল তিনি ঠাকুরগাঁয়ের আরেকটি ইউনিয়নে প্রচারণা চালান এবং আজকে তিনি দুইটি ইউনিয়ন সুকানপুকুরি এবং আউলিয়াপুর ইউনিয়নে তিনি বিএনপির যে প্রার্থী তিনি নিজেই এখানে এসে কথা বলবেন বলে আমরা জেনেছি। এছাড়াও যদি আমি আপনাদেরকে একটু জানাই যে ঠাকুরগাঁয়ের আজকের এই দুটি সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত কিন্তু তিনি আসলে কথা বলবার কথা রয়েছে, নির্বাচনী প্রচারণার কথা রয়েছে। ধন্যবাদ আজাদ। আমরা আরো এক সহকর্মী, আমাদের কুমিল্লার সহকর্মী মারুফকে দেখতে পাচ্ছি। মারুফ, আপনাদের কুমিল্লার 14 গ্রামে সম্ভবত কালকে তো যাচ্ছেন তারেক রহমান চট্টগ্রামে, সেখানে সভা শেষ করে ফেরার পথে 14 গ্রামে একটি পথসভাতে তিনি যুক্ত হবেন। সেখানকার প্রস্তুতি কেমন চলছে? নেতাকর্মীদের ভিতরে কেমন উচ্ছ্বাস দেখছেন? সাধারণ ভোটার যারা দলের নন তারা কিভাবে এই আগমনকে দেখছেন? গত কয়েকদিন ধরেই কিন্তু কুমিল্লার একেবারে বলা যায় যে কুমিল্লা শহর এবং আশপাশের যে এলাকাগুলি রয়েছে, যেগুলিতে তারেক রহমান আসবেন এবং বক্তব্য রাখবেন, সেই এলাকাগুলিতে কিন্তু বড় ধরনের প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়, সদর দক্ষিণ উপজেলার ফুলতলি মাঠ এলাকায়। এই এলাকায় কিন্তু তারেক রহমান আগামীকাল জ্যাভলিন বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যকে কেন্দ্র করে তাদের যে প্রস্তুতি আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে, তারা যখন তারেক রহমান সিলেট ছিলেন এরপর থেকে কিন্তু নেতাকর্মীরা তাদের যে উচ্ছ্বাসের সঙ্গে কিন্তু যে মঞ্চ তৈরির কাজ, মাঠ প্রস্তুতকরণের কাজ সেটি করছে। আমরা জানি যে আগামীকাল তারেক রহমান প্রথমে 14 গ্রাম এলাকায় বক্তব্য রাখবেন, তারপর সন্ধ্যা 7:30টার দিকে এই যে ফুলতলি মাঠ, এই মাঠে বক্তব্য রাখবেন। তারপর তিনি চলে যাবেন ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় যাওয়ার আগে ঢাকার যে কুমিল্লার যে প্রবেশ পথ বলা হয়, ঢাকা থেকে দাউদকান্দি এলাকায় তিনি বক্তব্য রাখবেন। এই তার যে আনুষ্ঠানিকতা, তার যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে কিন্তু গত দুদিন ধরেই নেতাকর্মীরা একেবারে মাঠে রয়েছে এবং তারা তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করছে। বিশেষ করে আমরা যদি মাঠে দেখতে পাই যে বাঁশ নিয়ে নেতাকর্মীরা মঞ্চ তৈরির কাজ করছেন। মঞ্চের মধ্যে নেতাকর্মীরা কাঠ লাগিয়ে সেগুলিকে পরম যত্নে নেতার যে আগমন, সেই আগমনকে একরকম বলা যায় যে এখান থেকে গ্রহণ করছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে মাঠটির আশপাশের এলাকাগুলিতে মশক নিধনের কার্যক্রম চালানো হয়েছে এবং আমরা দেখেছি নেতাকর্মীরা সকাল বিকেল দুপুর একেবারে সার্বক্ষণিক বলা যায় যে 24 ঘন্টায় নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে তারা কিন্তু কার্যক্রম করছেন এবং এই যে মাঠটি, সেই মাঠে তারা কিন্তু থাকছেন। তবে এই মাঠের বাইরেও ভোটারদের যে উপস্থিতি, তারা মনে করেন যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, এই যে বিএনপি দুর্গ ক্ষেত্র যে কুমিল্লা জেলা, এই কুমিল্লা জেলায় নতুন একটি জোয়ার আসবে ভোটের এবং বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী মন মানসিকতা যারা ধারণ করেন, লালন করেন, তারা বিশ্বাস করেন এই যে তারেক রহমানের আগমনকে ঘিরে এই
কুমিল্লা অঞ্চলে একটি নতুন একটি জোয়ার আসবে এবং যে জোয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ইতিবাচক প্রভাব পড়বে এবং এই প্রভাবে তারা একটি বড় প্রত্যাশার জায়গা তৈরি করছেন। তবে আমরা জানি গত যে তারেক রহমানের যে সম্মেলনগুলি হয়েছে, সম্মেলনগুলিতে কিন্তু নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের একটা উপস্থিতি তারা কিন্তু আশা করছেন। তবে এই মাঠে এসে আমরা যেটি দেখেছি যে গত দুদিন ধরে যে নিরাপত্তার যে একটি বিশেষ ব্যবস্থা সেটি কিন্তু খুব ভালোভাবে জোরদার করা হয়েছে। জ্যাভলিন, এই ছিল তারেক রহমানের কুমিল্লায় আগমনকে কেন্দ্র করে আমার কাছে সর্বশেষ। জ্যাভলিন। ধন্যবাদ মারুফ।